খুব ছোটবেলায় মাকে হারিয়েছিলাম, ফুফুর কাছে বড় হয়েছি। ভেবেছি এমন একটা মানুষ আমার জীবনে আসুক, যে মানুষটাকে ভালোবেসে সারা জীবন সুখে থাকবো। সে আশায় তোমাকে নিয়ে ঘর বাঁধলাম, আর সেই তুমি ছোটখাটো বিষয় নিয়ে আমাকে কষ্ট দিয়ে চলে গেলে। তুমি না জানতা যে তোমার কতটা ভালোবাসতাম, তোমার জন্য না কতটা পাগলামি করতাম। জানো তুমি, তোমার শূন্যতা আজও আমাকে কাঁদায়। তুমি না থাকার শূন্যতা আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। আমি নেশাগ্রস্ত হয়ে গেছিলাম, 6 মাস মেন্টাল হয়েছিলাম, তবুও তোমায় ভুলতে পারি নাই। আজও তোমার অপেক্ষায় আছি। তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি। তোমার জন্য এই মনের দরজা সারা জীবন খোলা। শারমিন, তুমি যদি 2 বাচ্চার মা হয়েও আমার জীবনে এসো, আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে মেনে নেব। তোমার জন্য এই মনের দরজা সারা জীবন খোলা। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। প্লিজ তুমি আমার জীবনে ফিরে এসো। ছেলেটার নাম স্বপন আর মেয়েটার নাম ছিল শারমিন। এই মুহূর্তে যেই ছেলেটা কান্না করে তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে শারমিনের জন্য, এই ছেলেটাই ওই মেয়েটার জন্য একটা সময় ভীষণ সুখে ছিল এবং অনেক স্বপ্ন দেখেছিল। তারা পালিয়ে যেয়ে বিয়ে করেছিল। দুজন দুজনকে বুঝে দুজন দুজনকে ছাড়া বাঁচবে না, এরকম পর্যায়ে আসার পর তারা বিয়ে করে ছিল কয়েকটা মাস সুখে। তারপর শারমিনের পরিবার তাকে মেনে নেয় একটা পর্যায়ে। আর ছেলেটার পরিবার বলতে তো শুধু তার ফুপুকে মা বলে ডাকে, আর সেই ফুপুই হচ্ছে তার পরিবারের মানুষ। একটা পর্যায়ে মেনে না নেওয়া সম্পর্কটা সবাই মেনে নেয় এবং তার ফুপুর বাসায় স্বপন ভাই এবং শারমিন একত্রে কয়েকটা মাস সংসার করে। কিছু ভুল বোঝাবুঝির কারণে স্বপনের যে ফুপু ছিল তার সাথে শারমিন একটু তর্কাতর্কি করে এবং ভুল বোঝাবুঝির কারণে স্বপনের একটু খারাপ লাগে। যে মানুষটা তাকে ছোটবেলা থেকে মানুষ করলো, সেই মানুষটার সাথে খারাপ ব্যবহার সে মানতে পারে না। একটা ছোট্ট করে থাপ্পড় দিয়েছিল শারমিনকে, এবং সেই থাপ্পড়টাই যে তার জীবনের কাল হবে কখনো বুঝে উঠতে পারে না। রাগ করে জেদ করে চলে গেছিল তাকে ছেড়ে। বিশ্বাস ছিল পূর্ণ, যে মানুষটা কথা দিয়েছিল কখনো ছেড়ে যাবে না, সে মানুষটা আর যাই হোক তাকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু 9টা মাস চলে স্বপন ভাইয়ের সাথে শারমিন আর কোনো যোগাযোগ করে না। লাস্ট কয়েকটা দিন আগে ফোন দিয়ে বলেছে, আমি তোমার সাথে সংসার করতে চাই না, আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিও। এদিকে ছেলেটা যে ওই মেয়েটার জন্য কত কিছুই না করেছে শুনলেনই তো। এমন কোনো নেশা নাই যে তার জন্য করে নাই, তারপর তাকে ভুলতে পারে নাই। তারপর তাকে বলেছে, শারমিন তুমি আমার জীবনে ফিরে আসো, আমি তোমাকে মানতে চাই, আমি তোমাকে মানিয়ে নিয়ে সংসার করতে চাই। মেয়েটা বলেছে ছাপ কথা, আমি তোমার সাথে কোনো সংসার করতে চাই না, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিও। তাদের জীবনের গল্প শুনে মনে হয়নি দুজন দুজনকে ভালোবাসে নাই। ভালো যদি নাই বাসতো তাহলে পালিয়ে যেয়ে বিয়ে করতো না। আসলে বিয়ের পর একটা মেয়ের জীবনে তার স্বামী হচ্ছে আপনজন, তার কথা মতোই চলা উচিত। কিন্তু মেয়েটা বারবার তার মায়ের কথায় চলে, তার মায়ের ভুল বোঝানোর কারণেই আজ শারমিনের জীবনটা ছারখার হয়ে যাচ্ছে। যে মানুষটা তার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতো শারমিনকে, ইভেন এখনো বাসে, সেই মানুষটাকে শারমিন তার মায়ের কথা শুনে ঠকিয়ে চলে যাচ্ছে। আমি তো অনেক গল্প শুনলাম, বিশ্বাস করবেন না, বর্তমানে
বিয়ের পর ছেলেরা মেয়েদেরকে অবহেলা করে, সে জায়গায় বিয়ের পর এই স্বপন ভাই শারমিনকে এত পরিমাণ ভালোবেসেছে, তার জন্য মেন্টাল হয়ে গেছিল। তারপরও শারমিন বোঝে নাই, তার মায়ের কথা মতো চলতে গিয়ে তার ভালোবাসার মানুষ, ভালোবাসার স্বামীকে সে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমি মনে করব, যদি শারমিন আমার ভিডিওটা দেখে থাকো, আপু, জীবনে হয়তোবা টাকাওয়ালা ছেলে পাবা, কিন্তু স্বপন ভাইয়ের মতো এত ভালো মনের মানুষ পাবা না। এখনো সময় আছে ডিভোর্স দেওয়ার আগে। নিজেকে নিজে সংশোধন করো, কারো কথায় কান না দিয়ে নিজের স্বামীকে আপন করে নাও। তাহলে দেখবা তোমার মতো সুখী মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় আর একটাও নাই।